গাজোয়া অর্থ যুদ্ধ বা জিহাদ এবং হিন্দ অর্থ ভারতীয় উপমহাদেশ, আর গাজওয়াতুল হিন্দ অর্থ হল ভারতীয় উপমহাদেশের সাথে এক বড় জিহাদ। হাদিসে এসেছে, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, অবশ্যই তোমাদের একদল হিন্দুস্তানের সাথে জিহাদ করতে হবে। আল্লাহ সেই দলকে সফলতা দান করবেন, তারা পুরো হিন্দুস্তান দখলে আনবে। আল্লাহ ওই দলের যোদ্ধাদের জাহান্নামের আগুন থেকে মুক্তি দেবেন এবং তাদের সফলতা দান করবেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন, আমি যদি ওই যুদ্ধে অংশগ্রহণ করতে পারি তাহলে আমি আমার সকল নতুন পুরাতন আসবাবপত্র বিক্রি করে দেব এবং জিহাদে অংশ নেব, কারণ ওই যুদ্ধে অংশ নিতে পারলে আমি হতাম জাহান্নামের আগুন থেকে মুক্ত। একথা শুনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুচকি হাসলেন এবং বললেন, হে আবু হুরায়রা, তা তো অনেক দূরে। অন্য হাদিসে এসেছে, গাজওয়াতুল হিন্দের যোদ্ধাদের বদর ও উহুদের যুদ্ধের সমান সম্মান দেয়া হবে। সুবহানাল্লাহ। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার উম্মার দুইটি দলকে আল্লাহ তাআলা জাহান্নাম থেকে মুক্তি দেবেন। এক, যারা হিন্দের অর্থাৎ ভারতের বিরুদ্ধে লড়ে যাবে। দুই, যারা হযরত ঈসা ইবনে মারিয়াম আলাইহিস সালামের সঙ্গী হবে। সূত্র মুসনাদ আহমদ, নাসাই শরীফ 3175। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে গাজওয়াতুল হিন্দ সম্পর্কে ওয়াদা করেছেন। আমি যদি এতে অংশগ্রহণের সুযোগ পেতাম তাহলে আমি এর জন্য আমার সকল শক্তি ও সম্পদ ব্যয় করে দিতাম। যদি আমি এতে নিহত হতাম তাহলে আমি অতি উত্তম শহীদদের একজন হতাম, আর যদি ফিরে আসতে পারতাম তবে একজন মুক্ত আবু হুরায়রা হতাম। ইমাম বাইহাকি রাহিমাহুল্লাহ অনুরূপ শব্দগুলো উল্লেখ করেছেন আস-সুনান আল কুবরাতে। আর একটি বর্ণনায় একটি শব্দ যোগ হয়েছে। আর হাদিসগুলো থেকে জানা যায় যে শেষ জামানায় হিন্দুস্তানের সাথে মুসলমানদের একটা বড় যুদ্ধ হবে। সেই যুদ্ধের সৈনিকরা জান্নাতে যাবে। তারা ওই জিহাদের মাধ্যমে পুরো হিন্দুস্তান দখল করবে এবং ইসলামী রাষ্ট্রবিধান কায়েম করবে। সেই যুদ্ধটাই হল গাজওয়াতুল হিন্দ। একটি সংশয় নিরসন, গাজওয়াতুল হিন্দ কি হয়ে গেছে? গাজওয়ায়ে হিন্দ বা হিন্দুস্তানের যুদ্ধের ব্যাপারে আলেমদের বহু অভিমত পাওয়া যায়। কারো মতে তা ঘটে গেছে বিশেষ করে মোহাম্মদ বিন কাসিমের সময়, আবারও কারো মতে খলিফা মাহাদি হাফিজাহুল্লাহ এর নেতৃত্বে হবে। আবার কারো অভিমত হলো এটা গুরুত্বপূর্ণ হলে এর সম্পর্কে কোনো হাদিস নেই কেন। আসুন হাদিসগুলো দেখে আসি। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহুর দ্বিতীয় হাদিস। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলোচনা করলেন এবং বললেন, অবশ্যই তোমাদের একটি দল হিন্দুস্তানের বিরুদ্ধে যুদ্ধ করবে। আল্লাহ তাআলা ওই মুজাহিদদেরকে বিজয় দান করবেন। এমনকি ওই মুজাহিদরা হিন্দু শাসকদেরকে ডান্ডা বেরি পরিয়ে বন্দী করে নিয়ে আসবে। এই মহান জিহাদের বরকতে ওই মুজাহিদদেরকে ক্ষমা করে দেয়া হবে। অতঃপর যখন সেই বিজয়ী মুসলিমরা ফিরে আসবে তখন ঈসা ইবনে মারিয়াম আলাইহিস সালামকে সিরিয়াতে পাবে। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বললেন, আমি যদি সেই গাজওয়া পেয়ে যাই তাহলে আমি আমার নতুন ও পুরাতন সকল সম্পদ বিক্রি করে দেব এবং তাতে অংশগ্রহণ করব। যখন আল্লাহ তাআলা আমাকে বিজয় দান করবেন এবং আমি ফিরে আসব তখন আমি এক মুক্ত আবু হুরায়রা হয়ে ফিরে আসব। যে সিরিয়াতে এমন মর্যাদা নিয়ে ফিরে আসবে সে সেখানে ঈসা ইবনে মারিয়াম আলাইহিস সালামকে পাবে। হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওই সময় আমার একান্ত ইচ্ছা হলো যে আমি তার নিকট পৌঁছে তাকে বলবো যে আমি আপনার সাহাবী। বর্ণনাকারী বলেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহুর এই কথা শুনে মুচকি হাসলেন এবং হাসি দিয়ে বললেন, অনেক কঠিন। এই হাদিসটি নাইম ইবনে হাম্মাদ রাহিমাহুল্লাহ তার কিতাবুল ফিতানে বর্ণনা করেছেন। ইসহাক ইবনে রাহুবিয়া রাহিমাহুল্লাহ তার মুসনাদে উল্লেখ করেছেন। তার বর্ণনায় কিছুটা সংযোজন রয়েছে, তাই তার বর্ণনাও আমরা নিম্নে হুবহু উল্লেখ করে দিচ্ছি। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন, একদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিন্দুস্তানের আলোচনা করতে গিয়ে বললেন, নিশ্চয়ই তোমাদের দল হিন্দুস্তানের বিরুদ্ধে যুদ্ধ করবে এবং আল্লাহ তাআলা ওই মুজাহিদদেরকে বিজয় দান করবেন। এমনকি ওই মুজাহিদরা হিন্দুদের শাসকদেরকে ডান্ডা বেরি পরিয়ে বন্দী করে নিয়ে আসবে। আল্লাহ তাআলা ওই সকল মুজাহিদদেরকে ক্ষমা করে দেবেন। অতঃপর যখন তারা ফিরে আসবে
তখন ঈসা ইবনে মারিয়াম আলাইহিস সালামকে সিরিয়াতে পাবেন। হযরত সাফওয়ান ইবনে আমর রাদিয়াল্লাহু আনহুর হাদিস। হযরত সাফওয়ান ইবনে আমর রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত এবং হুকুমের দিক থেকে মারফু দরজার অন্তর্ভুক্ত। তিনি বলেন, তাকে কিছু লোক বলেছেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার উম্মতের কিছু লোক হিন্দুস্তানের বিরুদ্ধে যুদ্ধ করবে। আল্লাহ তাআলা ওই মুজাহিদদেরকে বিজয় দান করবেন। এমনকি ওই মুজাহিদরা হিন্দুদের শাসকদেরকে ডান্ডা বেরি পরা অবস্থায় পাবে। আল্লাহ তাআলা ওই সকল মুজাহিদদেরকে ক্ষমা করে দেবেন। যখন তারা সিরিয়াতে ফিরে আসবে তখন ঈসা ইবনে মারিয়াম আলাইহিস সালামকে সেখানে পাবে। এই হাদিসটি নাইম ইবনে হাম্মাদ রাহিমাহুল্লাহ তার কিতাবুল ফিতানে বর্ণনা করেছেন। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহুর প্রথম হাদিস। সর্বপ্রথম হাদিস আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত। তিনি বলেন, আমার প্রাণপ্রিয় বন্ধু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে এই উম্মতের মাঝে সিন্ধু ও হিন্দের দিকে বাহিনী রওনা হবে। আমার যদি এমন কোনো বাহিনীতে অংশগ্রহণের সুযোগ হয় এবং আমি তাতে অংশগ্রহণ করে শহীদ হয়ে যাই তাহলে ঠিক আছে, আর যদি ফেরত আসি তাহলে একজন মুক্ত আবু হুরায়রা হব, যাকে আল্লাহ তাআলা জাহান্নাম থেকে মুক্ত করে দিয়েছেন। এই বাক্যের সাথে এই হাদিসটি শুধুমাত্র ইমাম আহমদ ইবনে হাম্বাল রহিমাহুল্লাহ তার মুসনাদে বর্ণনা করেছেন এবং ইবনে কাসির রহিমাহুল্লাহ তার উদ্ধৃতিতেই আল বিদায়া ওয়ান নেহাতে বর্ণনা করেছেন। কাজী আহমদ শাকের মুসনাদে আহমদের ব্যাখ্যা গ্রন্থে এই হাদিসকে হাসান আখ্যা দিয়েছেন। ইমাম নাসাই রহিমাহুল্লাহ তার কিতাব আল সুনানুল মুজতাবা এবং আস সুনানুল কুবরা উভয়টিতেই নিম্নের বাক্যের সাথে বর্ণনা করেছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের সাথে গাজওয়াতুল হিন্দের ওয়াদা করেছেন। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন, আমি যদি তাতে অংশগ্রহণের সুযোগ পাই তাহলে আমি আমার জীবন ও সম্পদ তাতে খরচ করে দেব, আর যদি নিহত হয়ে যাই তাহলে আমি সর্বোত্তম শহীদদের অন্তর্ভুক্ত হব, আর যদি ফেরত আসি তাহলে এক মুক্ত আবু হুরায়রা হব। ইমাম বাইহাকি রাহিমাহুল্লাহ আস সুনানুল কুবরাতে এই বাক্যের সাথে বর্ণনা করেছেন। তার অন্য একটি বর্ণনায় আরেকটি অতিরিক্ত বাক্য রয়েছে। মুসাদ্দাদ ইবনে দাউদের উদ্ধৃতিতে ইমাম আবু ইসহাক ফাজারি ইব্রাহিম ইবনে মুহাম্মদ রহিমাহুল্লাহ মুহাদ্দিসে শাম এবং মুজাহিদ আলেম, মৃত্যু 188 হিজরি, এর সম্পর্কে বলেছেন, তিনি বলতেন, আমার ইচ্ছা হলো, হায়, আমি যদি এই গাজওয়া সমূহের পরিবর্তে যা আমি রোম দেশে লড়েছি মারেবদ অর্থাৎ আরব থেকে হিন্দুস্তান পর্যন্ত পূর্ব দিকের কোনো অঞ্চলে সংঘটিত গাজওয়া সমূহে অংশগ্রহণ করতে পারতাম। মন্তব্য: এই হাদিসগুলো যদি সত্যি হিসেবে ধরা হয় তাহলে এখানে শুধু হিন্দুস্তান নয় বরং তার পূর্ব জেরুজালেম বিজয়ের কথা বলা হয়েছে, আর জেরুজালেম বিজয় হবে হাদিস দ্বারা প্রমাণিত। এরপর জেরুজালেমের খলিফা হিন্দ ও সিন্ধে বাহিনী পাঠাবেন। হযরত আব্দুল্লাহ ইবনে হারিস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, পূর্ব দিকে অর্থাৎ খোরাসান থেকে কিছু লোক বেরিয়ে আসবে যারা ইমাম মাহদীর খেলাফত প্রতিষ্ঠায় সহযোগিতা করবে এবং খেলাফত প্রতিষ্ঠা সহজ করে দিবে। সহিহ মুসলিম খণ্ড 3 হাদিস নম্বর 2896, সুনানে ইবনে মাজা খণ্ড 3 হাদিস নম্বর 4088, মুসনাদে আহমদ খণ্ড 5 পৃষ্ঠা 277, কানজুল উম্মাহ খণ্ড 14 পৃষ্ঠা 246, মিশকাত শরীফ কিয়ামতের আলামত অধ্যায়। পূর্ব দিকে খোরাসান থেকে কিছু লোক বের হয়ে আসবে যারা ইমাম মাহদীর খেলাফত প্রতিষ্ঠায় সহযোগিতা করবেন এবং খেলাফত প্রতিষ্ঠা সহজ করে দিবেন। সহিহ মুসলিম খণ্ড 3 হাদিস নম্বর 2896, মুসনাদ ইবনে মাজা খণ্ড 3 হাদিস নম্বর 4088। যখন তোমরা দেখবে কালো পতাকাগুলো খোরাসানের দিক থেকে এসেছে তাহলে তাদের সাথে যুক্ত হয়ে যেও, কেননা তাদেরই মাঝে আল্লাহর খলিফা মাহদী থাকবে। মুসনাদে আহমদ খণ্ড 5 পৃষ্ঠা 277, কানজুল উম্মাল খণ্ড 14 পৃষ্ঠা 246, মিশকাত শরীফ কিয়ামতের আলামত অধ্যায়। ওই দিক থেকে একটি দল আসবে, হাত দিয়ে তিনি পূর্ব দিকে ইশারা করলেন। তারা কালো পতাকাবাহী হবে। তারা সত্যের পূর্ণ ইসলামী শাসনের দাবি জানাবে, কিন্তু তাদেরকে দেয়া হবে না। 2 বার বা 3 বার এভাবে দাবি জানাবে, কিন্তু তখনকার শাসকগণ তা গ্রহণ করবে না। শেষ পর্যন্ত তারা ইসলামী শাসন ব্যবস্থার দায়িত্ব
আমার পরিবারস্থ একজন লোকের অর্থাৎ ইমাম মাহাদির হাতে সোপর্দ করে দিবে। সেই জমিনকে ন্যায় ও নিষ্ঠার মাধ্যমে ভরে দিবে, ঠিক যেমন ইতপূর্বে অন্যায় অত্যাচারের মাধ্যমে ভরে দেয়া হয়েছিল। সুতরাং তোমাদের মধ্যে যে কেউ এই সময় জীবিত থাকে তবে অবশ্যই তাদের দলে এসে শরিক হয়ে যেও, যদিও বরফের উপরে কনুইয়ের ভর দিয়ে আসতে হয়। আবু আমর আদ-দাইনি 547। মুহাক্কিক আবু আবদুল্লাহ সাফি হাদিসটিকে সহিহ বলেছেন। যখন কালো পতাকাগুলো পূর্ব দিক থেকে অর্থাৎ খোরাসান থেকে বের হবে তখন কোনো বস্তু তাদেরকে প্রতিহত করতে সক্ষম হবে না। এমনকি এই পতাকাকে ইলিয়ায় বাইতুল মুকাদ্দাসে উত্তোলন করা হবে। খেলাফত প্রতিষ্ঠা করবে। সুনানে তিরমিজি। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন কালো পতাকাগুলো পূর্ব দিকে অর্থাৎ খোরাসান থেকে বের হবে তখন কোনো বস্তু তাদেরকে প্রতিহত করতে সক্ষম হবে না। এমনকি এই পতাকাকে ইলিয়ায় অর্থাৎ বাইতুল মুকাদ্দাসে উত্তোলন করা হবে। খেলাফত প্রতিষ্ঠা করবে। সুনানে তিরমিজি হাদিস নম্বর 2269, মুসনাদে আহমদ হাদিস নম্বর 8760। হযরত সাওবান রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের ধনভাণ্ডারের নিকটে 3 জন বাদশাহের সন্তান যুদ্ধ করতে থাকবে, কিন্তু ধনভাণ্ডার তাদের দুজনের একজনেরও হস্তগত হবে না। তারপর পূর্ব দিকে খোরাসান থেকে কতগুলো কালো পতাকাবাহী আত্মপ্রকাশ করবে। তারা তোমাদের সাথে এমন ঘোরতর লড়াই করবে যেমনটি কোনো সম্প্রদায় তাদের সঙ্গে করেনি। বর্ণনাকারী বলেন, তারপর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও একটি বিষয় উল্লেখ করে বললেন, তারপর আল্লাহর খলিফা মাহাদির আবির্ভাব ঘটবে। তোমরা যখনই তাদেরকে দেখবে তার হাতে বাইয়াত নেবে, যদি এই জন্য তোমাদেরকে বরফের উপর দিয়ে হামাগুড়ি খেয়ে যেতে হয় তবুও যাবে। সে হবে আল্লাহর খলিফা মাহাদি। সুনানে ইবনে মাজাহ খণ্ড 2 পৃষ্ঠা 1367, মুস্তাদরাকে হাকিম খণ্ড 4 পৃষ্ঠা 510। তার মানে বোঝা যায় এই যুদ্ধ শেষ জামানের সাথে সম্পর্কিত। আর মুহাম্মদ বিন কাসিম মুলতান সহ সিন্ধু বিজয় করেছেন, পুরো হিন্দ নয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে হিন্দ বলতে ভারত, বাংলাদেশ, শ্রীলঙ্কা, মিয়ানমার, নেপাল, ভুটান বোঝাত, আর সিন্ধু ছিল পাক আর তিব্বত বলতে লাদাখ সহ চীনকে বোঝাত। ইংরেজরা এসে পাকিস্তানকেও প্রথম হিন্দ বলে অভিহিত করে। মুহাম্মদ বিন কাসিমকে পাঠানো হয় বসরা হতে, জেরুজালেম হতে নয়, আর হাজ্জাজ বিন ইউসুফ তাকে পাঠিয়েছিলেন। নিঃসন্দেহে হাজ্জাজ জালেম ছিল, অথচ বহু হাদিসে গাজওয়ায়ে হিন্দ বিজয়ী দলের নেতার প্রশংসা করা হয়েছে। এবার আসি, যেহেতু যুদ্ধে বিজয়ী দল ও বিজয় জেরুজালেম বিজয়ের পরে হবে, তাই অনেক আলেমের অভিমত হল খলিফা মাহাদি হাফিজাহুল্লাহ এর সময় শুরু হবে। আসলে হাদিসে বিজয় ও বিজয়ের কথা বলা হয়েছে, শুরু হবার কথা আসেনি। যেমন মক্কা বিজয় বা বিজয়ী দল অল্প সময় হলেও তার পটভূমি ছিল বহু পূর্বে বদর উহুদের যুদ্ধে হয়েছিল, তেমনি গাজওয়ায়ে হিন্দের সূচনা হয়েছিল বহু পূর্বে। তাই বলা যায় যে গাজওয়াতুল হিন্দ এখনও হয়নি, ভবিষ্যতে হবে। আমরা জানি পবিত্র কুরআনে বর্ণিত 44 নম্বর সূরা হচ্ছে আদ-দুখান। দুখান অর্থ ধোঁয়া, আর এই সূরার নামকরণ করা হয়েছে সূরায় বর্ণিত ধোঁয়ার আগমন ঘটার কাহিনী হতে। আল্লাহ তাআলা ইরশাদ করেন, অতএব অপেক্ষা করো সেই দিনের যেদিন স্পষ্ট ধোঁয়ায় আচ্ছন্ন হবে আকাশ, তা আবৃত করে ফেলবে লোকদেরকে। এটা যন্ত্রণাদায়ক শাস্তি। তারা বলবে, হে আমাদের রব, আমাদের থেকে শাস্তি দূর করুন, নিশ্চয়ই আমরা মুমিন হব। তারা কি উপদেশ গ্রহণ করবে? অথচ ইতপূর্বেই তাদের কাছে এসেছে স্পষ্ট এক রাসূল। তারপর তারা তার থেকে মুখ ফিরিয়ে নিয়েছিল এবং বলেছিল, এ এক শিক্ষাপ্রাপ্ত পাগল। যেদিন আমরা প্রবলভাবে পাকড়াও করব, সেদিন নিশ্চয়ই আমরা হব প্রতিশোধ গ্রহণকারী। সূরা আদ-দুখান আয়াত 10 থেকে 16। অর্থাৎ এখানে একটা ভবিষ্যতের কথা বলা হয়েছে, যেদিন আকাশ ধোঁয়ায় ছেয়ে যাবে, মানুষকে আযাবে ঘিরে ফেলবে ওই ধোঁয়া। শাস্তি চলাকালীন সময়ে সারা বিশ্বের মানুষ বলবে, আমাদের ওপর থেকে আযাব তুলে নিলে আমরা ঈমান আনব। তারপর আযাব সরিয়ে নিলে অধিকাংশ মানুষ আবার পথভ্রষ্ট হবে। এবং হাদিস বলছে, কিয়ামতের বড় 10টি আলামতের মধ্যে একটি হলো আকাশ ধোঁয়ায় ছেয়ে যাবে। তৃতীয় বিশ্বযুদ্ধ হলো পৃথিবীর সবচেয়ে ভয়ঙ্কর যুদ্ধ,
কেননা এই যুদ্ধে যে যতটা ভয়ঙ্কর পারমাণবিক ও অত্যাধুনিক অস্ত্র ব্যবহার করবে, আর তা কোনোদিনও কোনো সময় ব্যবহার করা হয়নি। এটিকে বিশ্বযুদ্ধ বলা হয়েছে। পৃথিবীর 3 ভাগের 2 ভাগ মানুষ মারা যাবে, বেঁচে থাকবে শুধু 1 ভাগ। হাদিসে বলা হয়েছে ইমাম মাহদির প্রকাশের পূর্বেই মহাযুদ্ধ হবে। পৃথিবীর অর্ধেকের বেশি মানুষ মারা পড়বে। ইমাম মাহদি আগমনের সঠিক জ্ঞান রাখলেই বুঝতে পারবেন কি হতে চলেছে এই সময়। যদি বিশ্বযুদ্ধ বেঁধে যায় তাহলে বিশ্বযুদ্ধের বেশি সময় লাগবে না, কারণ এখন তো আর তরবারি দিয়ে যুদ্ধ হবে না। পারমাণবিক অস্ত্রশস্ত্র সহ সকল মারাত্মক যুদ্ধাস্ত্র মাত্র হাতে কয়েক মিনিটের মধ্যেই ধ্বংস করে দিতে পারে এর বৃহত্তম অংশ। বিশ্বযুদ্ধের পর আর আধুনিকতা থাকবে না, আর বিল্ডিংগুলো মাথার উপরে পাহাড়ের মতো দাঁড়িয়ে থাকবে না। হাতে হাতে আর স্মার্টফোন থাকবে না, ঘরে ঘরে টিভি, ফ্যান, ফ্রিজ এগুলো থাকবে না। আধুনিকতার কোনো অংশের অস্তিত্ব থাকবে না, কারণ এই সকল অস্ত্র যখন গোটা বিশ্বে বিস্ফোরিত হবে তখন বিশ্বের দেশগুলো ধ্বংসপ্রাপ্ত হবে এবং আগুনের খেলার মাধ্যমে সকল বিদ্যুৎ উৎপাদন প্রক্রিয়া নষ্ট হয়ে যাবে। সকল ইঞ্জিন চালানোর জ্বালানি জ্বলে পুড়ে শেষ হয়ে যাবে। কোনো ধরনের ইঞ্জিন সৃষ্টি করা যাবে না, ম্যাগনেট অ্যাকশন নষ্ট হয়ে যাবে। এভাবেই পৃথিবী থেকে আধুনিকতা চিরতরে বিদায় নেবে। আমরা জানি হযরত নূহ আলাইহিস সালাম ছিলেন আল্লাহর প্রেরিত রাসূল। আল্লাহ তাআলা নূহ আলাইহিস সালামকে 950 বছর জীবন দান করেছিলেন। তিনি এক পুরুষের পর দ্বিতীয় পুরুষকে, অতঃপর তৃতীয় পুরুষকেও শুধু এই আশায় দাওয়াত দিয়েছিলেন যে তারা ঈমান আনবে। কিন্তু শতাব্দীর পর শতাব্দী অক্লান্তভাবে দাওয়াত দেওয়ার সত্ত্বেও তারা ঈমান আনেনি। মূলত এই সময় নূহ আলাইহিস সালাম এর কওম জনবল ও অর্থবলে বিশ্বে অপ্রতিদ্বন্দ্বী ছিল। সংখ্যার দিক থেকে ইরাকের ভূখণ্ড ও পাহাড়ে তাদের আবাস সংকলন হচ্ছিল না। আল্লাহর চিরন্তন নীতি এই যে নীতি অবাধ্য জাতিকে সাময়িকভাবে অবকাশ দেন। নূহ আলাইহিস সালামের কওম সংখ্যা, শক্তি ও ধনাঢ্যতার শিখরে উপনীত হয়ে দিকবিদিক জ্ঞান হারিয়ে ফেলেন। তারা নূহ আলাইহিস সালামের দাওয়াতকে তাচ্ছিল্য ভরে প্রত্যাখ্যান করে। নূহ আলাইহিস সালাম তাদেরকে দিবারাত্রি দাওয়াত দিচ্ছিল, কখনো গোপনে, কখনো প্রকাশ্যে, অর্থাৎ সকল পন্থা অবলম্বন করে তিনি নিজ কওমকে দিনের পথে ফিরিয়ে আনতে চেষ্টা করেন। কিন্তু কওমের নেতারা বলল, হে নূহ, তুমি যদি বিরত না হও তবে পাথর মেরে তোমার মস্তক চূর্ণ করে দেয়া হবে। তবুও বারবার আশাবাদী হয়ে নূহ আলাইহিস সালাম সবাইকে দাওয়াত দিতে থাকেন আর তাদের জন্য দোয়া করতে থাকেন, হে আমার পালনকর্তা, তুমি আমার কওমকে রক্ষা করো, কেননা তারা জানে না। ওইদিকে তার সম্প্রদায়ের অনীহা, অবজ্ঞা আর তাচ্ছিল্য ক্রমেই বৃদ্ধি পেতে থাকে। মুহাম্মদ ইবনে ইসহাক বলেন, নিহত কোনো ব্যক্তি ব্যতীত অন্য কোনো নবী তার কওমের নিকট থেকে নূহ আলাইহিস সালামের মতো নির্যাতন ভোগ করেনি। বলা চলে যে তাদের অহংকার এবং অত্যাচার চরম সীমায় পৌঁছে গিয়েছিল এবং পাপ পূর্ণ হয়ে গিয়েছিল। ফলে এক পর্যায়ে নূহ আলাইহিস সালাম নিজের কওমকে ডেকে বললেন, হে আমার কওম, যদি তোমাদের মাঝে আমার অবস্থিতি এবং আল্লাহর আয়াতসমূহের মাধ্যমে তোমাদের উপদেশ দেওয়া ভারী বলে মনে হয় তবে আমি আল্লাহর উপরে ভরসা করছি। এখন তোমরা তোমাদের যাবতীয় শক্তি একত্রিত করো এবং তোমাদের শরীকদেরকে সমবেত করো, যাতে তোমাদের মধ্যে কোনো রকম দ্বিধা সংকোচ না থাকে। অতঃপর আমার ব্যাপারে একটা ফয়সালা করে ফেলো এবং আমাকে মোটেও অবকাশ দিও না। এরপরেও যদি তোমরা মুখ ফিরিয়ে নাও তবে জেনে রেখো, আমি তোমাদের কাছে কোনো রকম বিনিময় কামনা করি না। আমার বিনিময় কেবলমাত্র আল্লাহর নিকটেই রয়েছে, আর আমার প্রতি নির্দেশ রয়েছে যেন আমি আত্মসমর্পণকারীদের অন্তর্ভুক্ত হই। কিন্তু তারপরেও তারা তাকে মিথ্যা প্রতিপন্ন করল। বলা বাহুল্য যে এটা ছিল কওমের দুরাচার নেতাদের প্রতি নূহ আলাইহিস সালামের ছুড়ে দেওয়া চ্যালেঞ্জ, যার মোকাবেলা করা তাদের পক্ষে আদৌ সম্ভব ছিল না। বর্তমান জামানায় আমরা দেখছি নূহ আলাইহিস সালামের জামানায় গজব এসেছিল 2টি কারণে। 1, দাম্ভিকতা ও অহংকার করে আল্লাহ বিমুখ হওয়া। 2, হযরত নূহ আলাইহিস সালামের দাওয়াত অস্বীকার করে তার উপরে অন্যায়, অবিচার, অত্যাধিক অত্যাচার করার কারণে। আমাদের বর্তমান জামানার দিকে তাকালে একই চিত্রই দেখা যায়। যদি কখনো কোনো জাতি পাপাচারে লিপ্ত হয় তখন তাদেরকে ততক্ষণ পর্যন্ত আল্লাহ তাআলা ধ্বংস করে দেন না যতক্ষণ না সেখানে তার পক্ষ থেকে একজন সতর্ককারী না পাঠান।